بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أكثر ذكر هذه اللذات يعني الموتى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র রব্বে কারীমের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা অসম্ভব, যার প্রশংসা শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন, তারই প্রশংসা করতে আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা উচ্চস্বরে পুরুষ হিসেবে পাঠ করে আসন করি আলহামদুলিল্লাহ। কত বড় অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা মুর্শিদ আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনুল লাল মুরদুল মুহাত্তাম মাহফুজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তো আলিমুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার মওজু, জুমার খুতবার আলোচনার বিষয় হলো যেই স্মরণ দুনিয়ার আয়েশ আরাম মজমাস্তি তথাপি সমস্ত স্বাদ হরণ করতে পারে, অর্থাৎ আকসারু জিকির মৃত্যুর জিকির বা স্মরণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা। প্রথম কথা হচ্ছে, ডান দিকের লাইটটা যদি পারেন জ্বলিয়ে দেন কেউ। ক্যামেরা হচ্ছে এখানে যা উপকৃত হবে, সোশ্যাল মিডিয়ায় তার থেকে বেশি উপকৃত হবে। 2 নম্বর কথা হচ্ছে, যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে বসবেন, যারা হেলান দিয়ে বসে আছেন তারা হেলান ছেড়ে বসবেন। এসব চ্যাংড়া ছেলেগুলো হাঁটু গেড়ে বসে আছে। জুমার দিনের সিস্টেমেটে রুলস অফ ল, সুন্নাহ বিরোধী কার্যক্রম হলো হেলান দিয়ে বসা, হাঁটু গেড়ে বসা। যদি আপনার একান্তই অসুস্থতা থাকে সেক্ষেত্রে ওজর বা ছাড় রয়েছে, অন্যথায় আপনি হেলান দিয়ে বা হাঁটু গেড়ে বসতে পারবেন না, এটা সুন্নাহ বিরোধী কার্যক্রম। 3 নম্বর কথা হলো, সামনের কাতারে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, এইভাবে জায়গাগুলোকে ব্লক করতে হবে। 4 নম্বর কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। 5 নম্বর কথা হলো, যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসবে, নবী আহমদ, মোহাম্মদ, মুস্তাফা, যে কোনো নাম আসতে পারে নবীর, তখন আমাকে এবং আপনাকে মুসলিম হিসেবে উচ্চ স্বরে পুরুষ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে, যে যেই জিকির বা যেই স্মরণ দুনিয়ার সমস্ত আয়েশ আরাম অর্থাৎ স্বাদকে নষ্ট করতে পারে, তা নিয়ে আলোচনা। জীবন এটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করা কিছু সময় মাত্র। আমি আমার গবেষণায় যা পেয়েছি,
আজ আছি কাল নেই, এই আছি এই চলে যাব, এই জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি এখানে খুতবা দিচ্ছি, সশরীরে জীবন্ত অবস্থায় বাড়ি রিটার্ন করতে পারবো, এর কোনো গ্যারেন্টি নেই। আপনি এখানে বসে খুতবা শুনছেন, এসেছেন, সশরীরে জীবিত অবস্থায় আপনি যাবেন নাকি আপনার লাশ যাবে, এর কোনো গ্যারেন্টি নেই। তাই তো আমরা দেখতে পাই একজন ব্যক্তিকে আমি দেখলাম কলকাতায় থাকাকালীন 4 তলা থেকে পড়ে গেল, স্ল্যাপের উপরে পড়লো, আবার পড়লো, অথচ শুধু হালকা মাথা ফাটলো, হাত ভাঙলো, কিচ্ছু হলো না। আবার একজন বয়স্ক লোককে দেখলাম হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন, স্পট ডেথ। তাহলে বেঁচে আছি এটা আশ্চর্যের বিষয়, মারা যাব এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কেন? যে এই জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া, কর্জ নেওয়া, ঋণ নেওয়া কিছু সময় মাত্র। এটা এজন্য যে আমি আপনাদের সামনে প্রথম খুতবার, দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত সূরা আল মুলক 67 নম্বর সূরা 27তম পারা, এটি 562 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আগে মৃত্যু অতঃপর জীবন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যুকে তারপরে জীবনকে তিনি সৃষ্টি করেছেন। এটা কিন্তু বাস্তব দৃষ্টান্ত যদি আমরা এভাবে বুঝি, আমি এবং আপনি, আমার এজ, আপনার এজ, যেটা এখন বর্তমানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার যে বয়স, তার থেকে 1 বছর প্লাস করুন, 1 মাস প্লাস করুন, আপনার অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব ছিল না, ছিল আমার যেটা রিয়ালিটি বয়স, এজ, এই বয়স থেকে 1 মাস আগে যদি আমি চলে যাই, তাহলে আমি এবং আপনি নিজ নিজ মায়ের গর্ভে ছিলাম। তার 10 মাস আগে বা 9 মাস 10 দিন আগে যদি আমি আপনি চলে যাই, তাহলে পৃথিবীর বুকে আমার এবং আপনার কোনো চিহ্ন ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মাধ্যম দিয়ে এই জীবনকে আমাকে আপনাকে দিয়েছেন, এটা এজন্য যে আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জীবন এটা মৃত্যুর কাছ থেকে ধার করার সময় আমার আপনার উপরে এজন্যই চাপানো হয়েছে, এজন্যই দেওয়া হয়েছে, যাতে করে আমরা আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হতে পারি। আমলে বেশি পরিমাণ নয়, কোয়ান্টিটি বেশি নয়, কোয়ালিটি পূর্ণ বেশি, অর্থাৎ উত্তম আমলে, আহসানু আমালা, আমার এবং আপনার ভালো আমল কতটুকু, বেশি আমল, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না। অর্থাৎ আপনি যদি বাংলা কোরআন মাজিদের অনুবাদটুকু দেখেন, যে কোনো সহিহ আকীদার অনুবাদ আপনি যদি পড়েন, বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাকে এবং আপনাকে মৃত্যুর কাছ থেকে কিছুমাত্র সময় এই পার্থিব জীবনে প্রেরণ করেছেন, যে আমি এবং আপনি কথা, কাজ, আমল, আখলাক, আদব, শিষ্টাচার, এভরিথিং, প্রত্যেকটা মোমেন্টকে যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, আল্লাহ তার রসুলের বিধিবিধান দিয়ে, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু দ্বারা, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা রাঙিয়ে সাজিয়ে উত্তম আমল নিয়ে ভালো কাজ করে পার্থিব জীবন থেকে বিদায় গ্রহণ করতে পারি। কিন্তু এই পার্থিব জীবনে এসে আমরা দুনিয়ার জীবনকে ডেভেলপ করতে গিয়ে এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা নির্মাণকে, একটু বিলাসিতাপূর্ণ জীবনকে, সামথিং একটু আমি আমার জীবনকে রাঙাতে গিয়ে দিনকে একধারে ছুঁড়ে ফেলেছি, আর দুনিয়া নিয়ে দুনিয়াদারিতায় ব্যতিব্যস্ত রয়েছি। যেটার উদাহরণ আমি এভাবে দিয়ে থাকি, আমি আমার ছোট্ট মাথায় যেটুকু চিন্তায় কুলিয়েছে, আমার সেন্সে যেটুকু জাগ্রত হয়েছে, এটুকু আমি এভাবে বুঝেছি যে ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা দুনিয়া অর্জনের জন্য, প্রতিযোগিতার জন্য, বাড়ি গাড়ি জমি জমাকে একটু ডেভেলপ করার জন্য, চাকরি বাকরি একটু উন্নত শিখরে পৌঁছানোর জন্য, একটু আয়েশ আরামে থাকার জন্য যেই পরিশ্রম, যেই ত্যাগ, যেই কষ্ট আমি এবং আপনি স্বীকার করি, তার শতভাগকে 1টা ভাগ যদি দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, তার শতভাগের 1 ভাগ যদি আমি এবং আপনি মূল্যায়ন করতাম, আমার এবং আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজাবাত, অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ, বোঝাতে পারছি না? অর্থাৎ আমরা দুনিয়াবী জীবনে খুবই পটু,
খুবই চালাক। পার্থিব জীবনকে রঙিন চোখে আমরা দেখি বিধায় আজকে এই মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণকে আমি আপনি ভুলে গিয়েছি বিধায় আজকে ন্যায় কি অন্যায় কি, হালাল কি হারাম কি, সুন্নাহ কি বিদআত কি, তাওহীদ কি শিরক কি, জায়েজ কি নাজায়েজ কি, এর কোনো পার্থক্যকরণ করি না। আর আজকে আমাদের সমাজে ইসলামিক নামকরণে বিভিন্ন সংগঠনগুলো এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে তাদের দলভুক্ত যদি কোনো ব্যক্তি কর্মী হয়, সে ব্যক্তি মরলে ফুটলে অসুখ বিসুখ সবই খোঁজ খবর নেবে, কিন্তু তার সংগঠনের বাইরে তার আকীদা ঠিক আছে, তার মানহাজ ঠিক আছে, তার শিষ্টাচার ঠিক আছে, তার দাওয়া এবং ইসলামের কার্যক্রম ঠিক আছে, কিন্তু তাকে সালাম পর্যন্ত করতে দেবে না। আমি এদেরকে অন্য একটা খেতাব দিয়েছি, যেটা জুমার খুতবায় বলছিলাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো শব্দ আমরা এবং তোমরা এই শব্দ ব্যবহার করেছেন, সেক্ষেত্রে মুসলিম এবং কাফেরকে বুঝিয়েছেন, মুনাফিকদেরকেও পর্যন্ত আমরা এবং তোমরা শব্দ ব্যবহার করা হয়নি। অথচ মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির, তাকওয়া, পরহেজগারিতা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংগঠনিক জীবনে, সামাজিক জীবনে না থাকার ফলে আজকে একটা সংগঠনের কর্মী আরেকটা সংগঠনের বাইরের ব্যক্তিকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, মরলে ফুটলে তার কবরস্থানে হাজির হয় না, বিপদে পড়লে তাকে সাহায্যের ধারে কাছে যায় না। অথচ এরা স্টেজে উঠে, মেম্বারে উঠে বড় বড় বাতেলা মারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাকর এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে যে জায়গাতে আছে সে জায়গাতে নিজেকে জান্নাতি মনে করার এটি ফলাফল। অথচ আমি এবং আপনি যদি নিজের তাকওয়াটাকে একটু বৃদ্ধিকরণ করে, মৃত্যুর স্মরণটাকে একটু জাগ্রতকরণ করে নিজেকে নিয়ে যদি পরিকল্পনা করি, বাস্তবায়নে যে রূপরেখা দেখা যাবে সেটা হবে যে আমি নিজেকে নিয়ে টেনশনে থাকবো, হয়তো আমার এই কর্মের কারণে আল্লাহ পাকরাও করবেন, ওই কর্মের কারণে আল্লাহ পাকরাও করবেন, ওই কর্মের কারণে জাহান্নামে যেতে হবে। ভাই যদি এখন মৃত্যু হয়ে যায় আমার কি হবে, এটা নিয়ে পেরেশানি থাকবে। কিন্তু এমন একটা বিশৃঙ্খলা তৈরি, এটাই আমার একটা বই লিখনি চলছে, নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। এখানে একটি অধ্যায় রচনা করেছি, যেখানে হয়েছে যে ইসলামিক নামকরণে সংগঠন আর সংগঠনের বাইরে যাদেরকে দেখা হবে এদেরকে কাফের, বেঈমান, বেদিন এই চশমা পরে দেখা হবে। এটা হচ্ছে নেক্সট সূরাতে একটি শয়তানের ধোঁকা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অর্থাৎ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনুপাতে প্রত্যেকটা মুসলমানকে ভালোবাসতে হবে, তার পূর্বে প্রত্যেক মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে। হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর বাড়ির পাশে অসহায় রয়েছে, খেতে পায় না, চিকিৎসা করতে পারে না, তাকে সাহায্য করতে হবে। মুসলিম হিসেবে ধর্মীয় ব্যাপারে কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করা যাবে না। মুসলিম হিসাবে বেদাতি হোক, শিরকি হোক, আকীদা হোক, মুসলিম হিসাবে প্রত্যেক মুসলমান ব্যক্তিকে ভালোবাসতে হবে এবং আকীদা মানহাজ সঠিক হিসাবে প্রত্যেক ভাই এবং বোনকে যাদের আকীদা স্বচ্ছ রয়েছে, মানহাজ স্বচ্ছ রয়েছে, তাদেরকে ভালোবাসতে হবে। শুধু আমার দলের কর্মী তাকেই ভালোবাসবো, বাকিগুলোকে ভালোবাসবো না। এটা মূলত আমার এবং আপনার মধ্যে মৃত্যুর স্মরণ না থাকার ফলাফল, আমার এবং আপনার মধ্যে তাকওয়া না থাকার একটা গুণাগুণ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, চলে আসি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছিলাম। এটি রয়েছে পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, 74 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যুর কাছ থেকে ধার নিয়ে, সময় নিয়ে আমাকে এবং আপনাকে, আল্লাহ ধার নেননি, আমাকে এবং আপনাকে ধার দেওয়া হয়েছে। আমাকে এবং আপনাকে দুনিয়ার যে জীবন দেওয়া হয়েছে, এই জীবনে ভালো কাজ এবং মন্দ কাজ আমি আপনি যাই করি না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার এবং আপনার মৃত্যু ঘটবে, যার মধ্যে প্রাণ রয়েছে তার মৃত্যু ঘটবে, যার আত্মা রয়েছে তার মৃত্যু ঘটবে। মৃত্যু ঘটবেই ঘটবে। পৃথিবীতে এমন কোন সত্য, চূড়ান্ত সত্য, অতীব সত্য, নিতান্ত সত্য, গুরুত্বপূর্ণ সত্য এবং এর উপরে যার উপরে হয় না কোনো সত্য, এমন কোনো বিষয় যদি আপনি পৃথিবীতে দেখতে পান, সেটা হচ্ছে মৃত্যু।
মৃত্যু ছাড়া কোনো সত্য এতটা নিষ্ঠুর সত্য নেই যে আসার সিরিয়াল আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সময় দাদু এসেছিল, বাপ এসেছিল, মা এসেছিল, তারপরে আমার আপনার আগমন, কিন্তু যাওয়ার সময় দাদু দাদি সবাই বেঁচে আছে, অথচ বাপ মা চলে গেছে, বা আপনি চলে গেছেন, বা আপনার আত্মীয় স্বজন চলে গেছে। তাহলে আমি এবং আপনি যে মারা যাব, প্রাণ নাশ ঘটবে, মৃত্যু নিয়ে প্রায় 5টা জুমার খুতবা আছে, দেখতে পারেন ইউটিউবে। AH ওয়াজ টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে। তো আমি এবং আপনি যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুর মাধ্যম দিয়ে আমাকে এবং আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব এবং নিকাশ নেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, তোমার যখন মৃত্যু ঘটে গেল, জীবন শেষ এমন নয়। অর্থাৎ মানুষ দুনিয়ার জীবনে দুঃখ কষ্টে পতিত হলে আত্মহত্যা করে, মনে করে যে দুনিয়ার জীবনে বেঁচে থেকে লাভ নেই, এত কষ্ট সহ্য করা যায় না। কিন্তু ব্যক্তি যখনই মৃত্যুবরণ করে, তার আলামে বারজাকের জীবন, পরকালের জীবন স্টেপ শুরু হয়ে গেল, আরো ভয়ঙ্কর জীবন। দুনিয়ার জীবনের সমস্ত কষ্টকে একত্রিত করে পরকালের জীবনের 100 ভাগের 1 ভাগ কষ্টের তুলনা করা যাবে না। অর্থাৎ যখনই কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যেই ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে দাখিল করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হলো চূড়ান্ত সফল। এখান থেকে কি বোঝা যায়? আমরা দুনিয়ার জীবনে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার সম্পদশালীকে সফল বলি না। আমার কাছে এইটুকু মূল্য নেই কোনো কোটিপতির, এইটুকু মূল্য নেই কোনো লাখপতির, এইটুকু মূল্য নেই কোনো ডিগ্রিওয়ালার। আমি মূল্যায়ন করি মানুষকে তার ইলম, ঈমান এবং আমল দিয়ে। আল্লাহি, আল্লাহর কসম, আমি মানুষকে মূল্যায়ন করি তার ইলম, ঈমান এবং আমল দিয়ে। যেই ব্যক্তির ইলম, ঈমান এবং আমল স্বচ্ছ, আমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করি। আর যেই ব্যক্তি এর থেকে ডিগ্রি আছে, তার উচ্চ শিক্ষা আছে, তার যোগ্যতা আছে, তার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জীবনে তাকে মূল্যায়নকে বুঝি না। অনেকেই বলে ওই লোকটা এত উঁচু পদের লোক, তাকে সালাম করেন, যদি দেখি তার গালটা ড্রেসিং করা আছে, মার্বেল টাইলসের মতো চিকচিক করছে, আমি তাকে হাবিবুল্লাহ সালাম করি না, কারণ সে ব্যক্তি হচ্ছে ফাসিক, আর ফাসিক ব্যক্তিকে সালাম করা নিষেধ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার মৃত্যু ঘটাবেন, মৃত্যু ঘটবে। মৃত্যু ঘটার পরে কিয়ামতের মাঠে পাই টু পাই হিসাব আমাকে আপনাকে দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার শেষের আয়াত দুটি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি ছোট থেকে ছোট ভালো কাজ করো, বিচারের মাঠে তুমি দেখতে পাবে। পক্ষান্তরে তুমি যদি ছোট থেকে ছোট অন্যায় কাজ করো, পাপ করো, খারাপি করো, সেটাও তুমি দেখতে পাবে। উদাহরণ, আজকে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে, আমি মারা গেলেও 10 বছর পর দেখতে পাবো। এর থেকেও ভালো কোয়ালিটিপূর্ণভাবে আমাকে এবং আপনাকে কোথায়, কোন জায়গায় কি পাপ করেছি, কি নেকি করেছি দেখানো হবে। তবে চিন্তা করুন, এই হিসাব নিকাশের পরে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। দেখেন, এইটুকু বের হয় না, সুবহানাল্লাহটুকু মুখ দিয়ে বের হয় না। এবং শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, এই পার্থিব প্রতিযোগিতা, এই পার্থিব চাকচিক্যময় ধনসম্পদ বিলাসিতা, এই যত কিছু তোমরা দেখো না কেন, উঁচু উঁচু বিল্ডিং, প্রাসাদ, উঁচু উঁচু ইমারত, এই বাড়ি গাড়ি, টাকা, নারী, সুন্দর, আরো কিছু, সমস্ত কিছু ধোকার সামগ্রী, বই কিছু নয়। অর্থাৎ এইগুলো ধোকা, এইগুলো প্রতারণা, এইগুলো ভুয়া, এইগুলো অমূল্য ছাড়া কিছুই নয়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চলে আসি এবার আমি আমার শেষ অংশে আলোচনার যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমরা মনে হচ্ছে খেয়ে আসিনি বা ভুলে গেছি, ভোলা চালের ভাত খেয়ে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আকসারুয যিকরি হাযিহিল লাজ্জাতি ইয়ানিল মাউতা, অর্থাৎ তোমরা সেই জিনিসের বেশি বেশি আলোচনা করো, সেই জিনিসকে নিয়ে বেশি বেশি চর্চা করো, সেই জিনিসকে নিয়ে বেশি বেশি ভাবনা চিন্তা করো, সেই জিনিসের বেশি বেশি জিকির করো, স্মরণ করো, আলোচনা করো। সেটা কি? ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুর স্মরণ করো। আমরা দেখতে পাই যেই ব্যক্তিটা যতটাই মৃত্যুকে স্মরণ করে, যেই ব্যক্তি যত মৃত্যুকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, তার তাকওয়া, তার পরেশগারিতা, তার ইমানদারিতা, তার যতগুলো ভালো কাজ এবং কথা এবং কর্ম সবকিছু সবাইকে ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে সেই ব্যক্তি একেবারে ঈমানওয়ালা হয়ে যায় এবং তার জীবনে যত বেশি সে ঈমানদার হয়, তার জীবনে তত বেশি বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মাদারিজুস সালিকিন গ্রন্থে তিনি নিয়ে এসেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, জান্নাতে ঢোকাতে চান, সেই ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিতেই থাকেন, একটা শেষ করে আরেকটা, আরেকটা শেষ করে আরেকটা। কিন্তু দুনিয়ায় আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ড্যাড়মা হওয়ার ফলে আমরা কি করি? যে লোকটার বিপদ বেশি হয় তাকে আমরা বলি এই লোকটা খারাপ, ইমানদারি দেখায় ঠিক, কিন্তু এর বিপদ কেন এত বেশি? কিন্তু যে ব্যক্তি যত বেশি ঈমানওয়ালা হবে সেই ব্যক্তি তত বেশি পরীক্ষিত হবে। অর্থাৎ আমার এবং আপনার মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির বেশি বেশি হওয়া উচিত। আমার এবং আপনার মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির যদি বেশি বেশি হয়, আমি যে মুখ দিয়ে কথা বলছি কথাটা সত্য না মিথ্যা ভাববো, আমি যে একটা পা সামনে ফেলবো, এই পা সামনে ফেলার জন্য শতবার ভাববো, একটা পা পেছনে ফেলবো শতবার ভাববো যে আমি এই পাটা সামনে বা পেছনে ফেলছি, এটা নেই পথে নাকি অন্যায় পথে, হালাল পথে নাকি হারাম পথে, জায়েজ পথে নাকি নাজায়েজ পথে। বিভিন্ন ক্ষেত্রে কথা, কাজ, কর্ম আমাকে এবং আপনাকে ভাবাবে যদি আমার এবং আপনার মধ্যে মৃত্যুর জিকির থাকে, মৃত্যুর স্মরণ থাকে, মৃত্যু নিয়ে আলোচনা থাকে। কিন্তু আমি এবং আপনি যদি দুনিয়া লোভী, দুনিয়া ভোগী আর বস্তুবাদী হই, আল্লাহ বিল্লাহ বুঝি না, কোনো রকম টানা হাসিরা করে হয়তো নামাজটা পড়লাম, টাকাওয়ালাদের গোলামি শুরু করলাম, নেতা নেত্রীর গোলামি শুরু করলাম, আর বিভিন্নভাবে যা ইচ্ছা তাই করে আলেমদেরকে অসম্মান করলাম, দায়ীদেরকে অবহেলা করলাম, কোরআন সুন্নাহর বাণীকে অবজ্ঞা করলাম, তাহলে আমার এবং আপনার মৃত্যুর স্মরণ হয় না, এটা বুঝতে হবে। মৃত্যুর জিকির নিয়ে আলোচনা হয় না, এটা বুঝতে হবে। মৃত্যুর স্মরণ যার যত বেশি, তাকওয়া তার তত বেশি। আমাকে এবং আপনাকে অতএব প্রতিক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে এই মৃত্যুর স্মরণ রাখা উচিত। দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়ার সময় পায় না, কিন্তু ফ্রি ফায়ার, পাবজি গেমে খেলার সময় খুব পায়। মসজিদের ইমাম সাহেব যদি বলে, অমুক সাহেব কি ব্যাপার, বলছে এই তো একটু গেম খেলছি, সময় যে কাটে না। দেখেন, এ দুনিয়া নিয়ে মেতে আছে, সময় পাচ্ছে, কিন্তু নামাজের সময় জুটছে না। বুঝতে হবে এই ব্যক্তি মৃত্যুর স্মরণ থেকে বঞ্চিত, আর মৃত্যুর স্মরণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে সে ব্যক্তিকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ দেবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় একেবারে শেষ। এইখানে এসে আপনাদের যেটুকু বলতে চাচ্ছি যে মৃত্যুর স্মরণ নিয়ে হাদিসটি বর্ণিত, যে মুসকাত সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4258, সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2307, নাসাই গ্রন্থের 1824 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে। এতে করে কি হবে? তোমরা আল্লাহর নৈকট্য রেজামন্দি হাসিল করতে পারবে, পাপ অন্যায় থেকে বিরত থাকতে পারবে। তাহলে আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, মৃত্যু চলে আসবে। এর জবাবদিহিতা আলমে বারজাকের জীবন, মৃত্যুর পরে কবরের জীবন, পুলসিরাতের জীবন, কিয়ামতের জীবন, জাহান্নামের জীবন নিয়ে আমার এবং আপনার চর্চা যত বেশি হবে, তাকওয়া পরহেজগারিতা ইমানদারিতা তত বেশি হবে। এই প্রসঙ্গে আলোচনা এখানে ইতি টানলাম, যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও আধা ঘন্টায় খুতবা শেষ করার বিধান আজ পর্যন্ত কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে বলে কেউ দেখাতে পারেনি, তারপরে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে খুতবা এখানেই শেষ করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ
সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি, মৃত্যুমুখী জীবন গঠন করি, মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীকে পালন করার, প্রত্যেকবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা, নানা নানি এবং আব্বা যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিতেছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।